আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে ওয়েদারটা কিন্তু অনেক অনেক জোশ ছিল। আজকে সারাদিনই বৃষ্টি পড়েছে, তার জন্য চিন্তা করলাম যে ইলিশ মাছ রান্না করি। তো ইলিশ মাছ যখন রান্না করতেছিলাম তখন আমার বাবা খুবই হ্যাপি, কারণ আমার বাবা খুবই পছন্দ করে ইলিশ মাছ। এই যে যে দেখতেছো দুইটা ইলিশ মাছ, এই দুইটা ইলিশ মাছ আমি জাইনের জন্য রান্না করতেছিলাম। কারণ ফ্রেশ তেলটার মধ্যে প্রথমে আমি জাইনের জন্য মাছ ভাজি, তারপরে আমাদেরটা ভাজি, কারণ আমাদেরটাতে তো মরিচ দেই, হলুদ দেই, কিন্তু জাইনেরটা আমি ফ্রেশ শুধু রটা মানে রান্না করে দেই, ও ঝাল খাইতে পারে না এই জন্য। তো এখন আমি ভয়েস দিচ্ছি, এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, ঝুমঝুম আওয়াজ হচ্ছে। তো আমি আবার রান্না করার সময় আমার বাবা একটা লাউ নিয়ে আসছিল। তো ওই লাউটা কি দিয়ে রান্না করব চিন্তা করতেছিলাম, মাছ, তারপর ভাবলাম মাছের কাঁকড়াগুলা দিয়ে রান্না করি। তো এটা গিয়ে আমি দুই চুলাতেই রান্না করা শুরু করে দিয়েছিলাম, কারণ এক চুলায় রান্না করতে করতে অনেক টাইম লেগে যায়, আর আমি আগে ভাত রান্না করে ফেলি। তো এই আমাদের মাছগুলো, আর তারপর আমি ভুনা করব মাছটা। আর এই পাশে চুলায় কিন্তু আমি লাউ দিয়ে দিয়েছিলাম, কারণ দুইটা একসাথে দিলে কি হয়, রান্নাঘর থেকে একসাথে বের হওয়া যায়, আর তা না হলে আরেকটার জন্য আবার বসে থাকতে হয়। সো আমি ম্যাক্সিমাম টাইমে দুইটা চুলাতেই রান্না করে ফেলি। আচ্ছা, আমাকে একটা কথা বলবে, মাছ ভাজার সময় কেন মানুষের হাত পা পুড়ে? আমার ম্যাক্সিমাম টাইম মাছ ভাজার সময় আমার হাতে ঠোসা পড়বেই পড়বে। আজকেও কিন্তু আমি মাছ ভাজার সময় আমার হাতের মধ্যে টুস করে এসে পড়ছিল এক ছিটা, তো ওটাতে আমার হাতটা ঠোসা পড়ে গেছে। তো তোমাদেরই কি হয় কি না এরকম সেম কাহিনী আমাকে একটু বলবা। আর আমি ডিম ভাজতে গেলে আর মাছ ভাজতে গেলেই বেশিরভাগ আমার হাত পুড়ে। আর বড় বড় রান্না করতে গেলে কিন্তু আমার হাতে কোনোই সমস্যা হয় না, কারণ তখন আমি কিভাবে জানি ভালো হয়ে যাই। শ্বশুর বাড়িতে যখন যাই তখনও কিন্তু আমার শাশুড়ি অল টাইম টেনশনে থাকে, আমি জানি কি করে ফেলবো। আর দুধ গরম করতে যায় আমার অল টাইম দুধ পড়ে যাবে, না হলে পুড়ে যাবে। তো আমার শাশুড়ি অল টাইম আমাকে নিয়ে এগুলা নিয়ে টেনশনে থাকে, আর বলে যে কবে জানি তুমি বাড়ি ঘরে আগুন ধরাই দিবা। আল্লাহ না করুক, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, সবাইকে হেফাজত করো, যেন আমার হাতে এই সব কাজ না হয়। সো দেখো, আজকে এই গিয়ে আমার রেসিপি। আমি আজকে ইলিশ মাছ আর লাউ দিয়ে ভাত খেয়েছি। তোমরা কে কি খেয়েছো সেটা আমাকে জানাবে। আর ইলিশ মাছগুলোর ভিতরে কিন্তু ডিম ছিল, ডিম আমার অনেক বেশি পছন্দ, সো আমার অনেক ভালো লেগেছে। আর আমার বাবার তো খুবই বেশি ভালো লাগে, এজন্য সে কিন্তু কয়দিন পর পর ইলিশ মাছ আনে আর খায়। আর এতে করে আমার আম্মু অনেক রাগারাগি করে যে তোমার এত ইলিশ মাছ কেন খেতে হবে। শুধু আমার বাবাই না, আমরা সবাই আসলে ইলিশ মাছ পছন্দ করি। সো আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগটাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিয়ে যাবে, আর আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেই। আল্লাহ হাফেজ।